নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি জুই পাল। প্রথমেই সংবাদ শিরোনাম। ড্রাগস বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। জব্দ প্রায় ৩ কোটি টাকার ড্রাগস, আটক এক পাচারকারী। শিলচর কনকপুরের মুক্তারাম রোডে জমাজলে নাকাল বাসিন্দারা। সমস্যার সমাধানে তৎপরতা না হলে ভোটে জবাব দেওয়ার হুঁশিয়ারি। ৫৪ নম্বর জাতীয় সড়কের হাফলং হারাঙ্গাজাও অংশের অবস্থা বেহাল। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আটকে পড়ছে বহু পণ্য ও যাত্রী বোঝাই গাড়ি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে মাদকসহ এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পুলিশ আইএসবিটির কাছে অভিযান শুরু করে। এতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি বিহারের হাজিপুরের বাসিন্দা রামেশ্বর রায়, ৩৬। পুলিশ তার থেকে ৫০টি সাবান কেস উদ্ধার করে, যার মধ্যে সন্দেহজনক হেরোইন রয়েছে। মোট ওজন প্রায় ৬৬২ গ্রাম। উদ্ধার করা মাদকদ্রব্যের কালোবাজারে মূল্য প্রায় ৩.১১ কোটি টাকা। বিষয়টির আরও তদন্ত চলছে। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে ড্রেনেজ সমস্যার কারণে বছরের পর বছর ধরে বর্ষা এলেই তৈরি হচ্ছে চরম দুর্ভোগ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিগত কয়েক বছর ধরে বর্ষার মরশুমে রাস্তায় হাঁটু জল জমে যাচ্ছে। এমনকি বেশ কয়েকটি ঘরের ভিতরেও ঢুকে পড়ছে নোংরা জল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুল পড়ুয়া শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না এবং এলাকাবাসী প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতেই পারছেন না। আজ এলাকার পুরুষ মহিলারা একজোট হয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তারা জানান, জমাজলের নিচে ভাঙা কালভার্টের গর্তে পড়ে ইতিমধ্যেই একজন আহত হয়েছেন। অথচ এত বড় সমস্যার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্ষুব্ধ স্থানীয়রা আরও জানান, তারা বিগত সময়ে বিজেপিকে সমর্থন দিয়ে ভোট দিয়েছেন, কিন্তু আজ এই দুর্দিনের সময়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে পাচ্ছেন না। এই অবহেলার বিরুদ্ধে তারা কড়া বার্তা দিয়ে বলেন, যদি দ্রুত এই জলাবদ্ধতার সমস্যার সমাধান না হয় তবে আগামী কর্পোরেশন নির্বাচনে এর উপযুক্ত জবাব তারা ভোটের মাধ্যমে দেবেন। বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের কাছে তাদের আবেদন, অবিলম্বে মুক্তারাম রোডের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। না হলে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে আর তার প্রতিফলন দেখা যাবে ভোটের বাক্সে। কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে, বাট যেহেতু এই জলের লগে আমরা যাইতেই পারলাম না। খালি পরীক্ষার লগে না, আমরা নর্মাল ক্লাস হওয়ার যেটা ইম্পর্টেন্ট, কিন্তু খালি জলের লগে আমরা যাইতে পারলাম না। কেনে যেতে পারতাম না? এটা কি সব গলি তো কাজ হয়, আমরা গলিত কেন কাজ হয় না? অত স্লো। আর আমরা ড্রেনটা কেন কাজ হয় না? না রাস্তা আর ড্রেনটা কি তার লাগে ঠিক হয় না? আমি তো এটাই বুঝি না। জলটা ব্লকেজ এরিয়া অনেক বেশি। হ্যাঁ, বৃষ্টি তো আর আমরা থামাইতে পারতাম না, কিন্তু ড্রেনটা তো ঠিক করা হইতো। সমস্যা তো সব সময় থাকে। শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে, ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে ৬-৭ বছর থেকে চলে আসছে। কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা। আমরা কিছু বলতে চাই না। আমরা যাব দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন। জনগণ আছেন অনেক শান্তিপ্রিয় মানুষ, কেউ কোনো অশান্তি চায় না, সবাই শান্তিতে বাস করতে চায়। কিন্তু এই একটা যে সমস্যা, এই একটা সমস্যার কারণে প্রত্যেক বছরই সবাইকে ভুগতে হচ্ছে। তার কারণে আজ এই এরিয়ার মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন ফার্স্ট্রেটেড হয়ে। অনেক বছর থেকে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এর জন্যই আজকে সবাই বেরিয়ে এসেছেন এবং এটার দাবি জানাচ্ছে যাতে অতি শীঘ্র যাতে এই অসুবিধাটার সমাধান হয়। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিশেষ করে হাফলং শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের হাফলং হারাঙ্গাজাও অংশের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে। এতে যাত্রী দুর্ভোগ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে। সড়কটির এই অংশে পুকুরসম গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যানজট সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আটকে পড়ছে পণ্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি, বিশাল আকারের ট্রাক।
ঘন্টার পর ঘন্টা ব্যাপী এসব গাড়ি রাস্তার দুপাশে যেন আটক হয়ে পড়েছে। বদরপুর ঘাটে গ্যামন সেতু মেরামতের জন্য বন্ধ হবার ফলস্বরূপ হাফলং শিলচর জাতীয় সড়কের উপর যানবাহন চলাচলের চাপ বেড়ে চলেছে। রাত পোহাতে না পোহাতেই সড়কটির উপর দিয়ে শত শত গাড়ি চলাচল শুরু হয়ে যায়। এতে কঙ্কালসার সড়কটির পাশে ফাঁসছে অসংখ্য গাড়ি। যাত্রীদেরও করার কিছু নাই, অনাহারে অর্ধাহারে বসে থেকে সব বেদনা সহ্য করতে হচ্ছে। নতুন কিছু নয়, যুগাধিককাল ধরে এমন দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। তবুও প্রশাসন তথা বিভাগীয় কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না। বর্ষার মরশুমে সড়কটির চিত্র কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর তৃতীয় খণ্ড এলাকা থেকে 6 দিন ধরে নিখোঁজ নন্দিতা দে নামের এক গৃহবধূ। গত 18 মে রবিবার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নন্দিতার মা যমুনা দে জানান, আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও কোনো তথ্য না মেলায় অবশেষে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে। নন্দিতা নিখোঁজ হওয়ার সময় তার 5 বছরের শিশুকন্যা বাবার বাড়িতেই ছিল। এই ঘটনার পর পরিবারের চরম উৎকণ্ঠা দেখা দেয়। যমুনা দে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাতর আবেদন জানিয়েছেন, কেউ যদি নন্দিতার সন্ধান পান তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। যোগাযোগের নম্বর 6900449585 অথবা 8135930002। কাটিগড়া পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার নাম যমুনা রানী দে, বাড়ি গোবিন্দপুর তৃতীয় খণ্ড। আমার মেয়ের নাম নন্দিতা দে, বিবাহিত। 5 বছর একটা বাচ্চা আছে। তো রবিবার 18 তারিখ স্নান টান করিয়া ইয়ার একটু হয়েছে, তারপরে যে কইল আমি চরঙ্গীর থেকে আই কইয়া যে বাইরেছে, ওখানে মেয়ের কোনো 6 দিন হয়ে গেছে, কোনো নাই। আমার বাসাত আছে, থানার ডায়েরি করছে। কেউ যদি তাই যে দেখো তাই আমরা লগে একটু যোগাযোগ করবা বা ভিডিওটা যাতে শেয়ার করবা। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। तुम्हें भी फन चाहिए? मैंगो फ्रूटी फ्रेश एंड जूसी, too much fun. কমফৰ্টত আছে 10x ফ্ৰেছনেছ, কাপোৰ হৈ ৰয় অল ডে ফ্ৰেছ। চেনি না না না, মোৰ চুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। তাৰ পিছত কৃষকে বুজালে, চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলে। কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল। मैंगो फ्रूटी फ्रेश एंड जूसी, too much fun. বলক স্যার, পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ, এটা প্ৰশ্ন। সৰি, পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যাৰ ঠাণ্ডা? যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ, তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়া হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয়, বৰঞ্চ এক্টিভো কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ, এনাৰ্জি আছে, এক্টিভ কৰি তোলে। ফিরে এলাম বিরতির পর। আগামী রবিবার থেকে শিলচর ডিএসএ শুরু করছে রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পঞ্চমবারের এই প্রতিযোগিতায় এ পর্যন্ত 12টি দল নাম লিখিয়েছে। সংস্থার তুলসীদাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজকরা।
তারা জানান দল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দলের সংখ্যা বাড়লে খেলা পরিচালনার পদ্ধতি পরিবর্তন করা হতে পারে। লীগ পদ্ধতিতে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা হবে ডিএস এর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়াম মাঠে। এজন্য দুটি কোর্ট বানাতে চলেছে আয়োজক ডিএসএ। বৃষ্টি হলে খেলার দিন পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। গত 5 বছর থেকে চলে আসা এই প্রতিযোগিতা গত বছরের ন্যায় এবারেও চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সমেত 7,000 টাকা এবং রানার্স আপ দল পাবে ট্রফি সহ 5,000 টাকা। তাছাড়া টুর্নামেন্ট সেরা প্রতিভাবান খেলোয়াড় ও বেস্ট লিব্রো অব দ্য টুর্নামেন্ট প্রত্যেকে পাবে ট্রফি সহ নগদ 1,000 টাকা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সহসচিব স্পোর্টস আদার্স অজয় কুমার রায় এবং স্পন্সরারের পরিবারের পক্ষে রাকেশ রঞ্জন দেবের সুপুত্র রঞ্জিত দেব। সভাপতি শিবব্রত দত্ত বলেন, ভলিবল সাধারণত গ্রামভিত্তিক খেলা, গ্রামের খেলোয়াড়েরাই এই খেলায় পারদর্শী। সচিব অতনু ভট্টাচার্য বলেন, এই টুর্নামেন্ট থেকেই আন্তজেলা ভলিবল দল গঠনের জন্য খেলোয়াড় বাছাইয়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্বাচিতদের নিয়ে সপ্তাহ খানেকের জন্য এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে। বল শাখা সচিব শান্তনু রায় বলেন, ভলিবল অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থায় ভলিবলের জন্য স্থায়ী কোর্ট তৈরির আলোচনা চলছে, যাতে শহরের খেলোয়াড়েরাও এ খেলায় উৎসাহ দেখায়। শনিবার থেকে শুরু হচ্ছে ডাক্তার সতেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ মানি ক্যারাম কম্পিটিশন। সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক শিলচর ডিএস এর কর্মকর্তারা। তারা জানান, দুদিনের এই টুর্নামেন্ট নাম লেখানো যাবে শনিবার খেলা শুরু হওয়ার আধ ঘন্টা আগে। খেলা হবে আন্তর্জাতিক নিয়মানুযায়ী। নির্দিষ্ট আসনে বসে খেলতে হবে এবং খেলোয়াড়দের স্পোর্টিং ড্রেস কোড মেনে খেলতে হবে। যদি কোনো খেলোয়াড় ম্যাচ চালিয়ে যেতে না চান তবে তার প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে দেওয়া হবে। তবে খেলায় রেফারির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ, ক্যারাম বোর্ড ও আলো ইত্যাদির ব্যাপারে অভিযোগ জানানো যাবে না। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শনিবার বিকাল 4টায়। প্রতিটি ম্যাচে রিপোর্ট করতে হবে 30 মিনিট আগে। টুর্নামেন্টের বয়স গ্রুপের মধ্যে অনূর্ধ্ব 15 বছর বালক সিঙ্গল, ম্যান ওপেন সিঙ্গল এবং মেন ওপেন ডাবলস বিভাগে খেলা হবে। একজন প্রতিযোগী দুটি বিভাগের বেশি খেলতে পারবেন না। বয়সের বিভাগে বয়সের প্রমাণপত্র আবশ্যক। টুর্নামেন্টের পুরস্কার বিতরণ হবে সোমবার বিকাল 6টায় জেলা ক্রীড়া সংস্থার ইনডোর হলে। এদিন ডিএস এর প্রতিষ্ঠা দিবসও বটে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, এজিএস আদার্স অজয় কুমার রায়, সচিব ইনডোর ব্রাঞ্চ অনিমেষ চন্দ এবং স্পন্সরার সীমান্ত ভট্টাচার্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ড্রাগস বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। জব্দ প্রায় 3 কোটি টাকার ড্রাগস, আটক এক পাচারকারী। শিলচর কনকপুরের মুক্তারাম রোডে জমাজলে নাকাল বাসিন্দারা। সমস্যার সমাধানে তৎপরতা না হলে ভোটে জবাব দেওয়ার হুঁশিয়ারি। 54 নম্বর জাতীয় সড়কের হাফলং হারাঙ্গাজাও অংশের অবস্থা বেহাল। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আটকে পড়ছে বহু পণ্য ও যাত্রী বোঝাই গাড়ি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।